এত কষ্ট, আমি থাকতে পারতেছি না। আমি কি করেছি আল্লাহ? আল্লাহর পাপী বান্দা, তুমি দুনিয়াতে কি করেছো জানো না? দুনিয়াতে কি করেছো একবার তাকিয়ে দেখো। কতক্ষণ বসে থাকি আর, বন্ধু ফোন দিছি এখনো নেই। এখনো যাইতে হবে, আবার এখনো আসতেছে না। বন্ধু, হ্যাঁ কি খবর? আরে বন্ধু এই এতক্ষণ লাগে? আরে সে কথা বলিস না, রাস্তায় যে জ্যাম, রাস্তায় একটু লেট হয়ে গেল। তা বন্ধু, হ্যাঁ এই দেখ তোর 10 শার্ট। আমি তো তাই দেখলাম। বাহ, খুব সুন্দর মানিয়েছে রে। সুন্দর সুন্দর না? আমারটা কালার দেখে এটা তো তোরটা গিফট দিছি। আরে তোর গিফট সুন্দর হবে না? অবশ্যই সুন্দর হবে। হ্যাঁ। তা কি খবর? খবর তো, আমি তো আজ খুব খুশিতে আছি বন্ধু। কি বলবো, তুই কবে আসবি, কতক্ষণে আসবি? আমার তো কথাটা বলতে খুব আগ্রহ, মানে কতক্ষণে আসিস? কি বলিস কি? খুব খুশি সংবাদ, এত বড় খুশি খবর। বল তাড়াতাড়ি বল। খুব আগ্রহ থাকতেছে এখন নাকি? অবশ্যই। আরে আমারও বলার জন্য তো সেই আগ্রহ থাকতেছে। তোর খুশির সংবাদ আমি শুনবো না? তাহলে বলি শোন। ওই যে মেয়েটার সাথে কথা বলছিলাম, যে খুব যে চেষ্টা করলাম, জানিস নামটা মনে আছে? সোনিয়া। এই তো, তুই তো আমার হলো আসল বন্ধু রে। ওর সাথে আমার প্রেম হয়েছে। বলিস কি? তুই আজকে এই সন্ধ্যার একটু আগে আসবি। সত্যি সত্যি প্রেম হয়েছে? আমি তো ট্রিট দেবো তোকে। সত্যি? হ্যাঁ, ও আসবে, তাহলে কিন্তু আজকে থাকবি। আমরা 3 জনে মিলে বিরিয়ানি খাবো। বিরিয়ানি না, তার সাথে কোকা কোলাও খাওয়াইতে হবে। অবশ্যই, এটা কোনো বলতে হয় পাগলা? আরে তুই আসবি। ঠিক আছে, তাহলে বড় সড়ো একটা পার্টি দে। হ্যাঁ অবশ্যই। আমি তো আছি সেই খুশি, কতদিন থেকে পিছনে ঘুরতেছি। আচ্ছা আমার আজ সেই খুশি লাগতেছে। তুই ওখানে যাওয়ার পর যা খাওয়াইতে যাবি তো খাওয়াবো। সত্যি? অবশ্যই। আচ্ছা, দেখা যাবে। তা ঠিক আছে, আমি একটু যাবো, আবার বাজারের দিকে যাবো। ঠিক আছে, আর তুই যথাসময় আসবি, কিন্তু তোকে যেন আর দ্বিতীয়বার আর ফোন দেওয়া না লাগে। আচ্ছা হ্যাঁ, তাড়াতাড়ি করে আসবি। আচ্ছা, যা তাড়াতাড়ি করে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ, কোথায় যাই আল্লাহ? আমার সয় সম্পত্তি লেখি নিয়ে বাড়িতে বাইরে করে দিছে। আল্লাহ 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 আল্লাহ, কোথায় যাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা এখানে বসে আপনি কান্না করতেছেন কেন? কি কমো বাবা, কি কমো দুঃখের কথা। কি হয়েছে চাচা, কি হয়েছে আমাকে বলেন। আমার ছেলে সয় সম্পত্তি লেখি নিয়ে আমাকে বাড়িতে বাইর করে দিছে। বাইর করে আমাকে থাকতে দেয় না। আমি এই গাছের তলত বাসা করছি। আল্লাহ, কি বলেন চাচা এইসব কথা? রনি তো আমার কাছের বন্ধু, ওই এত বড় কাজ করতে পারলো, আপনাকে বাড়ি থেকে বাইর করে দিল। বাবা, একে আমি তো ভালো মনে করছিলাম, অনেক বিশ্বাস করতাম। চাচা আপনি কান্না করেন না, আপনি কোনো কষ্ট নিয়েন না। আজ থেকে আপনি আমার কাছে থাকবেন। রনি আপনাকে বাড়ি থেকে বাইর করে দিছে তো কি হয়েছে? আমি তো আছি। রনির মতো আমিও আপনার একজন সন্তান, তাই আপনি কষ্ট না নিয়ে আজ থেকে আমার কাছে থাকবেন আপনি। চাচা আপনি আর এখানে বসে কান্না না করে আমার সাথে চলেন, আসেন। আল্লাহ, আসেন চাচা, আসেন। আল্লাহ তোর আল্লাহ ভালো করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে, রনি আমার এত কাছের বন্ধু হয়েও আল্লাহ সে তার বাবার সাথে এমন করতে পারলো। আল্লাহ নিজে আমাকে গিফট করে, আল্লাহ বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়। আল্লাহ, তাহলে এর বাবার থেকে সব সম্পত্তি লিখে নিয়ে অকারণে ও টাকা ব্যয় করতেছে।
না, এটা রনি একদম ভালো কাজ করেনি। এটা ওর বাবার সাথে অন্যায় করেছে। চাচা আসেন, আজকে আপনি আমার বাড়িতে থাকবেন। আমার আর সুযোগ দেন আল্লাহ। আমি দুনিয়ার বুকে ভালো কাজ করতে চাই আল্লাহ। আমার কোন সুযোগ দেন আল্লাহ। এখান থেকে তোমার কোনো রেহাই নাই, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তুমি দুনিয়াতে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছো, ধন সম্পদ বিনা কারণে নষ্ট করে ফেলেছো। এ কারণেই অন্ধকার কবরে তোমার শাস্তি আসছে। না